মানুষ মাত্রই দুটি পা ও দুটি হাত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি কি কখনো শুনেছেন তিন পায়ের মানুষের কথা? তিন পায়ের পাশাপাশি তার দুটি লিঙ্গও আছে। কি ভাবছেন, তিন পায়ে হাঁটতো কি করে সেই মানুষ? শুধু কি হাঁটা, তিন পা দিয়ে অন্য ৮-১০ জন মানুষের মতো দৌড়ানো, স্কেটিং করা, সাইক্লিং করা এবং ফুটবল খেলতেও পারতেন। এখন নিশ্চয়ই আপনি কিছুটা বিস্মিত। তাহলে চলুন এবার আরও বিস্তারিত জানা যাক। সেই জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এতক্ষণ যার কথা বলছি তার নাম ফ্রান্সিসকো লিন্টিনি, যার জন্ম হয়েছিল ইতালির সিসিলিতে। ৩০ বছর বয়সে অবশ্য তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করে মার্কিন মুলুকেই বসবাস করতে থাকেন। কিভাবে ফ্রাঙ্কের তিনটি পা হলো, এবার তা জানা যাক। ফ্রাঙ্ক মাতৃগর্ভে যমজ ভ্রূণ অবস্থায় ছিল। ভূমিষ্ঠ হওয়ার সময় সে তার যমজের অর্ধেক অংশ নিয়ে জন্মগ্রহণ করে। তার দুটি পা ও একটি লিঙ্গ এবং যমজের একটি পা ও একটি লিঙ্গ তার শরীরের সাথে অতিরিক্ত অঙ্গ হিসেবে যোগ হয়, অর্থাৎ লিন্টিনির তিনটি পা ও দুটি লিঙ্গ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এমন বিরল ঘটনাকে বলা হয় প্যারাসাইটিক টুইন, যা প্রতি ১ মিলিয়ন মানব শিশুর মধ্যে একজনের সাথে ঘটতে পারে। এমন ঘটনাটি জন্মের পর নবজাতকের এমন শারীরিক কাঠামো দেখে তার মা বাবা তাকে গ্রহণ করেনি। শেষ পর্যন্ত তার স্থান হয় বিশেষ শিশুদের হোম কেয়ারে। এই হোম কেয়ারেই কাটে তার শিশুকাল। ফ্রান্সিসকো ছোটবেলা থেকেই দৌড়, ফুটবল, আইসকিটিং, সাইক্লিং করতে পারতেন অনায়াসে। তবে তার ৩ নম্বর পাটি লম্বায় অন্য দুটি পায়ের তুলনায় একটু ছোট ছিল, আর এক পা ছোট হওয়াতেও তার চলাচলে তেমন কোনো সমস্যা হতো না। বরং তার শরীরের প্রতিবন্ধকতাকে পুঁজি করে সার্কাসে দ্য গ্রেট লিন্টিনি নামে নিয়মিত একটি শো করতেন, যেখানে শুধু ফ্রান্সিসকোকে এক নজর দেখার জন্য উপচে পড়া মানুষের ভিড় হতো। এই শোতে ফ্রান্সিসকো তার আজব সব খেলাধুলা প্রদর্শন করতেন। তখনকার বিখ্যাত সব সার্কাস দল থেকে ডাক পেতেন। সার্কাসে তার ফুটবল খেলা দেখার জন্য দর্শকরা অপেক্ষা করতেন, এবং যখন তিনি সার্কাসে ফুটবল খেলা দেখাতেন, দর্শকরা মুহুর্মুহুর হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করত। নিজের প্রতিবন্ধকতাকে টেক্কা হিসেবে কাজে লাগিয়ে মার্কিন মুলুকেই তার অন্যতম পরিচিতি তৈরি হয় শোম্যান হিসেবে। পেয়ে যান যশ, খ্যাতি, অর্থ, সম্মান সব। এমনকি থেরেসা মুরের নামে এক মহিলাকে বিয়েও করেন ফ্রাঙ্ক। সে ঘরে তাদের 4টি সন্তানও ছিল। ৭৭ বছর বয়সে ফ্রান্সিসকো লিন্টিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সাথে সমাপ্তি ঘটে দ্য গ্রেট লিন্টিনির।